আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জের হাটিকুমরুলে। ঠিক আমার পেছনের দিকে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, যার এদিকটি চলে গেছে পাবনা এবং রাজশাহীর দিকে, আর ঠিক এই দিকটি চলে গেছে বগুড়া এবং রংপুরের দিকে। বাংলাদেশের জাতীয় মহাসড়ক N5 টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বগুড়া হয়ে রংপুর পর্যন্ত 6 লেনে উন্নীত করা হচ্ছে। এই মহাসড়কের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, যেখানে নির্মাণ হচ্ছে বিশ্বমানের ইন্টারচেঞ্জ, যা ফরিদপুরের ভাঙা ইন্টারচেঞ্জের থেকেও কয়েক গুণ বড়। সিরাজগঞ্জের এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জটি 147 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে। এই ইন্টারচেঞ্জের প্রায় সবগুলো সার্ভিস লেনের কাজই শেষ হয়েছে। বর্তমানে সেগুলো দিয়েই চলছে যানবাহন, আর মূল ইন্টারচেঞ্জের কাজগুলো শেষ করা হচ্ছে ধাপে ধাপে। আমাদের আজকের আয়োজনে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ এই ইন্টারচেঞ্জের বর্তমান অবস্থার সাথে জানাবো বিস্তারিত। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের উপরে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইন্টারচেঞ্জ আর একটিও নেই। আমরা অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে শুনে থাকি যে এটি চায়নার মতো লাগছে, এটি অমুকের মতো লাগছে, বাট এটি বাংলাদেশের মতো লাগছে। আর বাংলাদেশে এই ধরনের নির্মাণ কাজ এর আগে আর কখনোই হয়নি। আপনারা আমাদের আজকের এখানে ড্রোন ভিডিওতেও দেখবেন যে এত বিশাল এরিয়া জুড়ে এই নির্মাণ কাজটি হচ্ছে, যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। এবং এই প্রবেশদ্বারের নির্মাণ কাজ শেষ হলে এটি আসলেই একটি অন্যরকম জায়গায় পরিণত হবে, যেমনটি আমরা ভাঙার ইন্টারচেঞ্জের ক্ষেত্রেও দেখেছি। বাট এটি ভাঙার থেকেও প্রায় 3 থেকে 4 গুণ বড়। আমরা এই পুরো প্রকল্পটি ড্রোনের মাধ্যমে দেখার জন্য ড্রোনটিকে প্রায় 1000 মিটার উপরে উঠিয়েছিলাম। তারপরেও পুরো প্রকল্পটি মোটামুটি কিছুটা হলেও বাদ থেকে যায়। তাহলে বুঝতে পারছেন এটি কত বড়, কত বিশাল একটি প্রকল্প। এদিক থেকে পেছনের দিকটি চলে গিয়েছে যমুনা সেতুর দিকে, আর সামনেই নির্মাণ হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। এদিকে দুই পাশের এই দুটি সার্ভিস লেন আর মূল ইন্টারচেঞ্জের এদিকটি খুলে দেওয়া হয়েছে বগুড়া এবং রংপুরের দিকে যাওয়ার জন্য। ইন্টারচেঞ্জের মূল অংশের কাজগুলো এদিকটাতে চলছে। দেখা যাচ্ছে বেশ অনেকটা অংশেই ঢালাইয়ের কাজ করা হয়েছে, আর অন্য জায়গাগুলোতে গার্ডার বসানোর কাজটিও দৃশ্যমান হয়েছে। যে যানবাহনগুলো নাটোর, রাজশাহী, কুষ্টিয়া যাবে তারা এই ওভারপাসের উপর দিয়ে যাবে। বর্তমানে রংপুর, বগুড়ার যানবাহনগুলো যে দিক দিয়ে যাচ্ছে সেটি স্বল্প সময়ের জন্য। এই ইন্টারচেঞ্জের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে ওই দিকের যানবাহনগুলো এই ওভারপাসের উপর দিয়ে যাবে। এখানে ওভারপাস নির্মাণের পাশাপাশি নিচের সড়কটির নির্মাণ কাজটিও এখন দৃশ্যমান হচ্ছে। এই মহাসড়ক দিয়ে উল্লাপাড়া এবং পাবনার দিক থেকে আসা যানবাহনগুলো বগুড়া, রংপুরের দিকে যাওয়া আসা করবে। এদিকটি চলে গেছে রংপুরের দিকে। উত্তরবঙ্গের যতগুলো জেলা রয়েছে সবগুলোর প্রবেশপথ হচ্ছে এই হাটিকুমরুল। এখান থেকে সব দিকেই যাওয়া আসা করা যায়। বর্তমানে রংপুরের দিকে যাওয়া আসার জন্য যে লেনটি খুলে দেওয়া হয়েছে সেটি দিয়ে বগুড়ার দিক থেকে আসা যানবাহনগুলো সেতুর দিকে যাবে। বর্তমানে এটি অস্থায়ীভাবে বগুড়ার দিকে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।
এই যে ওভারপাসটি দেখতে পাচ্ছেন, এটি নাটোর, ঈশ্বরদী, কুষ্টিয়া, রাজশাহীর দিকে যাওয়া আসার জন্য। সব নিয়ে এটি হবে 4 লেনের। মাঝের দিকে ডিভাইডার দিয়ে আলাদা করে দেওয়া হবে লেনগুলো। এখানে ইন্টারচেঞ্জের জন্য সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে, আর যে সকল স্থানে গার্ডার বসেছে সেখানে ঢালাইয়ের কাজ চলছে পর্যায়ক্রমে। এদিক থেকে সামনের দিকটি চলে গেছে নাটোর চলন বিলের দিকে। বর্তমানে এদিকে থাকা সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো ঢাকার দিকে যাওয়া আসা করে। ইন্টারচেঞ্জের কাজ শেষ হলে তখন ওভারপাসের উপর দিয়েই যাওয়া আসা করবে। বর্তমানে উত্তরবঙ্গের দিক থেকে ঢাকার দিকে যেতে হয় এদিক দিয়ে, তাই এদিকটা সবসময় যানবাহনের জটলা বেঁধেই থাকে। এবারে পুরো ইন্টারচেঞ্জটি দেখা যাচ্ছে, যেখানে এদিকটি চলে গেছে বগুড়া রংপুরের দিকে, এদিকটি চলে গিয়েছে ঢাকার দিকে, আর এদিকটি চলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া পাবনার দিকে, আর এদিকটি চলে গিয়েছে কুষ্টিয়া, রাজশাহী, নাটোরের দিকে। আমরা এর আগের দুটি আয়োজনে এলেঙ্গা থেকে যমুনা এবং যমুনা থেকে এই হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের বর্তমান অবস্থা তুলে ধরেছি। যারা সেই ভিডিওগুলো এখনো দেখেননি তার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেশে চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।